আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। উন্নয়নের উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে পারলেই পশ্চিমবঙ্গে নতুন শিল্প আসবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফের অনুপ্রবেশে মদতের অভিযোগ তুলেছেন তিনি। 830 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের ঘোষণা। রাজ্যে এসআইআরের শুনানি ঘিরে কোনো কেন্দ্রে যাতে অশান্তি না হয় সেদিকে বিশেষ নজর দিতে রাজ্য সরকারকে অনুরোধ করেছে নির্বাচন কমিশন। নিপা ভাইরাসে আক্রান্ত বারাসতের 2 স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা 173 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। রাজ্যে শীতের আমেজ থাকলেও আগামী 2-3 দিনে তাপমাত্রার পারদ কিছুটা বৃদ্ধির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। উন্নয়নের উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে পারলেই পশ্চিমবঙ্গে নতুন শিল্প আসবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। গতকাল হুগলির সিঙ্গুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের পর এক জনসভায় ভাষণে তিনি বলেন, এখানে প্রাকৃতিক সম্পদ সহ শিল্প স্থাপনের উপযুক্ত পরিকাঠামো রয়েছে, কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের তোলাবাজির কারণে মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। বিজেপি সরকারই এই অচলাবস্থাকে ভাঙতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहाँ कानून व्यवस्था बेहतर होगी। लेकिन बंगाल में दंगाइयों को, लूटने वालों को, माफियाओं को खुली छूट मिली हुई है। आपको भी पता है कि यहाँ हर चीज पर सिंडिकेट टैक्स लगाया जाता है। इस सिंडिकेट टैक्स को, इस माफियावाद को भाजपा सरकार ही खत्म करेगी और ये भी मोदी की गारंटी है। তৃণমূল কংগ্রেস লাগাতার অনুপ্রবেশে মদত দিচ্ছে বলেও গতকাল ফের অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার দেশের নিরাপত্তা নিয়ে খেলা করছে। তৃণমূল কংগ্রেসের শাসনকে ফের মহাজঙ্গলরাজ বলে অভিহিত করেন শ্রী মোদী। टीएमसी सरकार पश्चिम बंगाल की, देश की सुरक्षा के साथ भी खिलवाड़ कर रही। टीएमसी यहाँ घुसपैठियों को भांति भांति की सुविधाएं देती है, घुसपैठियों को बचाने के लिए धरने प्रदर्शन करती है। आप याद रखिए, टीएमसी को घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। टीएमसी ऐसे गिरोहों को संरक्षण देती है जो घुसपैठियों को सुरक्षा देते हैं, उनके लिए फर्जी डॉक्यूमेंट बनाते हैं। साथियों, समय आ गया है जब घुसपैठ को भी पूरी तरह रोकना होगा। প্রধানমন্ত্রী গতকাল সিঙ্গুর থেকে 3টি অমৃত ভারত এক্সপ্রেস, জয়রামবাটি ময়নাপুর রেলপথ, কলকাতা বলাগড় সম্প্রসারিত পোর্ট গেট সিস্টেম, অন্তর্দেশীয় জল পরিবহন টার্মিনাল, একটি রোড ওভারব্রিজ এবং ইলেকট্রিক ক্যাটামেরিনের শুভ সূচনা সহ 800 কোটি টাকারও বেশি মূল্যের নানান প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন গোটা দেশের উন্নতির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। पोर्ट और नदी जलमार्ग से जुड़े प्रोजेक्ट का शिलान्यास और उद्घाटन हुआ है। ये पश्चिम बंगाल के विकास, भारत के विकास के लिए बहुत महत्वपूर्ण है। ये वो पिलर है जिनके ऊपर पश्चिम बंगाल को मैन्युफैक्चरिंग, ट्रेड और लॉजिस्टिक का एक बड़ा हब बनाया जा सकता है। केंद्र सरकार द्वारा बीते 11 वर्षों में श्यामा प्रसाद मुखर्जी पोर्ट की कैपेसिटी एक्सपेंशन पर बहुत बड़ा निवेश किया गया है। इस पोर्ट की कनेक्टिविटी को बेहतर बनाने के लिए सागरमाला स्कीम के तहत भी सड़कें बनाई गई हैं। इसका परिणाम बीते वर्ष कोलकाता पोर्ट ने कार्गो हैंडलिंग के नए रिकॉर्ड बनाए हैं। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বলাগড় পোর্ট গেট প্রকল্পের ফলে হুগলি জেলার ব্যাপক উন্নয়ন হবে, হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে এবং যুবদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী বলেন, এই জেলার কৃষকদের পাশাপাশি মৎস্যজীবীরাও নানান প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। গতকালের অনুষ্ঠানে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সাংসদ সৌমিত্র খাঁ সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের পরেই মা শারদা জন্মভূমি
জয়রামবাটিতে বহু প্রতীক্ষিত ট্রেন পরিষেবা শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। মা শারদা কলকাতা যাতায়াত করতেন বিষ্ণুপুর স্টেশন থেকে ট্রেন ধরে। এজন্য তাকে জয়রামবাটি থেকে বিষ্ণুপুর স্টেশন পর্যন্ত প্রায় 40 কিলোমিটার রাস্তা যাতায়াত করতে হতো গরুর গাড়িতে। সেই জয়রামবাটিকে রেলপথে যুক্ত করার দাবি ছিল দীর্ঘদিনের। খুবই আনন্দের সহিত এই আজকের দিনটা আমরা পালন করছি। এটা আমাদের গর্বের বিষয় যে মায়ের জন্ম জায়গা যেখানে কোনোদিন ট্রেন আসেনি, আজ প্রথম ট্রেন চালু হলো। আমরা এত আনন্দিত যে আমাদের সকাল থেকে আমরা এই নিয়ে আনন্দ ভোগ করছি। প্রত্যেকটা গ্রামবাসী এতে অংশগ্রহণ করেছে, অনেকে ট্রেনে চেপে ঘুরতেও গেল আজকে প্রথম দিন এক্সপিরিয়েন্স করার জন্য। সকালে আর রাতে যদি অন্তত একটা করে দেওয়া হয় খুব ভালো হয়। আমার নাম সোনালী পাল, জয়রামবাটি। রেলের তরফে জানানো হয়েছে আপাতত একটি ট্রেন প্রতিদিন বাঁকুড়া থেকে জয়রামবাটি পর্যন্ত যাতায়াত করবে। এই রেল লাইন তারকেশ্বরের সঙ্গে যুক্ত হলে সরাসরি হাওড়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। এর ফলে শুধু এলাকার আর্থ সামাজিক পরিস্থিতির বদল হবে তাই নয়, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনেরও বিকাশ ঘটবে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর এর শুনানি ঘিরে কোনো কেন্দ্রে যাতে ফের অশান্তির ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর দিতে রাজ্য সরকারকে অনুরোধ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি সব জেলা শাসকদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে। বর্ধমান সদর উত্তর মহকুমা শাসকের অফিসে গতকাল 7 নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের খবর মেলে। পুলিশ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইপ্যাক তল্লাশিতে ইডি আধিকারিকদের মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ার প্রতিবাদে নবান্নের গেটের সামনে ধর্ণা দেওয়ার বিজেপির আবেদনের আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে। বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চ নবান্নের পরিবর্তে মন্দিরতলা বাসস্ট্যান্ডের সামনে ধর্ণা দিতে অনুমতি দিলেও বিজেপি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর 24 পরগনার বারাসাতে নিপা ভাইরাসে আক্রান্ত 2 স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা 173 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। অন্যদিকে তাদের সংস্পর্শে আসা এক পুরুষ স্বাস্থ্যকর্মী নিপায় আক্রান্ত হলেও বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে খবর। দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে আরএসএস এর এক স্বয়ংসেবককে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মারধরের ঘটনায় বীরভূমের নানুরে চাঞ্চল্য ছড়িয়েছে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় জনা 25 লোকের সামনে রিন্টু পাল নামে ওই যুবকটিকে ক্ষমা চাইতে। অভিযোগ উঠেছে নানুরের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। বিজেপি আরএসএস করার জন্য ওই যুবককে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে অভিযোগ। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ থানা এলাকায় গ্রেপ্তার 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীর 14 দিনের জেল হেফাজত হয়েছে। গতকাল বাবু শেখ ও সুমন শেখ নামে ওই 2 অনুপ্রবেশকারীকে জঙ্গিপুর আদালতে তোলা হয়। এরা দুজনেই বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা। কালী মন্দিরে পুজো দেওয়াকে কেন্দ্র করে কলকাতার আমহা স্ট্রিটে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে পুজো দিতে আসা পুণ্যার্থীদের। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ারও অভিযোগ ওঠে। জানা গেছে গতকাল অমাবস্যার বিশেষ তিথি উপলক্ষে শ্যামসুন্দরী মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছিল। দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হলেও সন্ধ্যে 6টা বাজতেই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পুজো দিতে না পেরে মন্দিরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পুণ্যার্থীরা। বিরাট পুলিশ বাহিনী সেখানে পৌঁছে ব্যারিকেড করতে গেলে প্রথমে বচসা, পরে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ উঠেছে। উত্তেজিত ভিড়কে সরাতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ রয়েছে। রাজ্যে শীতের আমেজ থাকলেও আগামী 2-3 দিনে তাপমাত্রার পারদ কিছুটা বাড়ার সম্ভাবনা। কলকাতায় এই সময় সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়লেও কলকাতার থেকে তা বেশ কিছুটা কম থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। আবার পড়ছি 1.1 ডিগ্রি কম। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। উন্নয়নের উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে পারলেই পশ্চিমবঙ্গে নতুন শিল্প আসবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। 830 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন। রাজ্যে এসআইআর শুনানি ঘিরে কোনো কেন্দ্রে অশান্তি যাতে না হয় সেদিকে বিশেষ নজর দিতে রাজ্য সরকারকে অনুরোধ করেছে নির্বাচন কমিশন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য।
বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী গতকাল পশ্চিমবঙ্গে 830 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং কলকাতা থেকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগকারী 3টি অমৃত ভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন। বিজেপি জাতীয় সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র আজ দাখিল করা হবে। গাজায় শান্তি রক্ষার্থে বোর্ড অব পিসে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদীকে। সুইজারল্যান্ডের দাভোসে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 56তম বার্ষিক বৈঠক। নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 2-1 জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে 830 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং কলকাতা থেকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগকারী 3টি অমৃত ভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এই সমস্ত কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গের উন্নয়নে গতি আনবে। তিনি জোর দিয়ে বলেন যে একটি উন্নত ভারতের জন্য পূর্ব ভারতের উন্নয়ন অপরিহার্য এবং এই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার অবিরাম কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, অসম এবং পশ্চিমবঙ্গে তার 2 দিনের কর্মসূচি এই সংকল্পকে আরো শক্তিশালী করেছে। তিনি উল্লেখ করেন যে বাংলা জলপথের অপার সম্ভাবনা রয়েছে এবং কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কাজ করছে। এই স্তম্ভগুলোর উপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গকে উৎপাদন, বাণিজ্য এবং লজিস্টিক্সের একটি প্রধান কেন্দ্রে পরিণত করা যেতে পারে। पोर्ट और नदी जलमार्ग से जुड़े प्रोजेक्ट का शिलान्यास और उद्घाटन हुआ है। ये पश्चिम बंगाल के विकास, भारत के विकास के लिए बहुत महत्वपूर्ण है। ये वो पिलर है जिनके ऊपर पश्चिम बंगाल को मैन्युफैक्चरिंग, ट्रेड और लॉजिस्टिक का एक बड़ा हब बनाया जा सकता है। केंद्र सरकार द्वारा बीते 11 वर्षों में श्यामा प्रसाद मुखर्जी पोर्ट की कैपेसिटी एक्सपेंशन पर बहुत बड़ा निवेश किया गया है। इस पोर्ट की कनेक्टिविटी को बेहतर बनाने के लिए सागरमाला स्कीम के तहत भी सड़कें बनाई गई हैं। इसका परिणाम बीते वर्ष कोलकाता पोर्ट ने कार्गो हैंडलिंग के नए रिकॉर्ड बनाए हैं। প্রধানমন্ত্রী বলাগড়ে একটি অভ্যন্তরীণ জলপথ পরিবহন টার্মিনাল এবং একটি রোড ওভারব্রিজ সহ বর্ধিত পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি কলকাতায় একটি অত্যাধুনিক ইলেকট্রিক ক্যাটামারানও চালু করেন। এই জলযানটি হুগলি নদী বরাবর শহরে নদী পরিবহন, পরিবেশ বান্ধব পর্যটন এবং যাত্রী পরিবহনে সহায়তা করবে। बालागढ़ में बनने वाला एक्सटेंडेड पोर्ट गेट सिस्टम हुगली और आसपास के इलाकों के लिए नए अवसरों का द्वार खोलेगा। इससे कोलकाता शहर में ट्रैफिक और लॉजिस्टिक का दबाव कम होगा। गंगा जी पर जो जलमार्ग बना है उसके जरिए कार्गो मूवमेंट और बढ़ेगा। ये উন্নত করা এবং সুযোগ তৈরি করা। তবে তিনি অভিযোগ করেন যে রাজ্য সরকার এই কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নে বাধা দিচ্ছে, যার ফলে মানুষ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। मेरा निरंतर प्रयास रहता है कि बंगाल के नौजवानों, किसानों, माताओं बहनों की हर संभव सेवा करूं, लेकिन यहाँ की टीएमसी सरकार केंद्र सरकार की योजनाओं को आप तक ठीक से पहुंचने ही नहीं देती। टीएमसी तो बंगाल के लोगों से अपनी दुश्मनी निकाल रही है। প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত পরিবর্তনই এখন সময়ের দাবি এবং তিনি জনগণকে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, বিজেপির প্রতিটি ভোট দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার প্রচেষ্টাকে শক্তিশালী করবে। বিজেপি জাতীয় সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র আজ দাখিল করা হবে। দলের জাতীয় রিটার্নিং অফিসার এবং সাংসদ কে লক্ষ্মণের প্রকাশিত নির্বাচনী বিধি অনুযায়ী দুপুর 2 থেকে বিকেল 4টে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। নির্বাচন প্রক্রিয়ায় নতুন দিল্লিতে দলের সদর দপ্তর অনুষ্ঠিত হবে। বিকেল 4টে থেকে 5টার মধ্যে মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। মনোনয়ন প্রত্যাহার সন্ধ্যে 6টা পর্যন্ত করা যাবে। প্রয়োজন হলে আগামীকাল ভোট গ্রহণ। নতুন বিজেপি জাতীয় সভাপতির আনুষ্ঠানিক ঘোষণা একই দিনে করা হবে। উল্লেখ্য, বিজেপি জাতীয় সভাপতি দলের জাতীয় পরিষদ এবং রাজ্য পরিষদগুলির প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গাজায় শান্তি রক্ষার্থে তৈরি বোর্ড অব পিসে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভারতে মার্কিন দূত সার্জিও গোর সমাজ মাধ্যমে মোদীর উদ্দেশ্যে লেখা ট্রাম্পের একটি চিঠি প্রকাশ করেন। ট্রাম্প সেই চিঠিতে বলেছেন, প্রাচ্যে শান্তি ফেরাতে ও বিশ্বের সংঘাত নিরসনের চেষ্টায় তার উদ্যোগে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে পেরে তিনি সম্মানিত। ট্রাম্প গাজার সংঘাত অবসানের লক্ষ্যে তার ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য এই বোর্ড অব পিস গঠনের কথাও ঘোষণা করেন। সুইজারল্যান্ডের দাভোসে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 56তম বার্ষিক বৈঠক। সমগ্র বিশ্ব থেকে 3000 জন প্রতিনিধি বৈঠকে যোগ দেবেন। 5 দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিতে বর্তমানে সুইস নগরীতে রয়েছেন 100 ভারতীয় সিইও ও প্রশাসনিক প্রতিনিধি দল। কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে অশ্বিনী বৈষ্ণব, প্রহ্লাদ যোশী ও কে রামমোহন নাইডু সেদেশে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবার কথা রয়েছে। পাশাপাশি বিনিয়োগের সম্ভাবনা বাড়াতে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে বিনিয়োগকারীদের কাছে তাদের নিজের নিজের রাজ্যগুলির কথা তুলে ধরবে। ইরানে দেশে চলতি মাসে প্রতিবাদ বিক্ষোভের জেরে 5000 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 500 জন নিরাপত্তা কর্মী। সরকারি সূত্র অনুযায়ী প্রকাশিত এই মৃত্যু সংখ্যা দেশব্যাপী বিক্ষোভের ঘটনায় সর্বোচ্চ। ইরান সরকার এই মৃত্যুর জন্য ইসরায়েল ও সশস্ত্র বাহিনীকেই দায়ী করেছে। ডিসেম্বরের 28 তারিখ ইরানের মুদ্রা রিয়ালের পতনের পর তেহরানে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনির পতনের আহ্বান জানিয়ে এটি বৃহত্তর সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ ভারত সফরে আসছেন। এই সফরের ফলে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময়ের সুযোগ এনে দেবে। আকাশবাণীর প্রতিনিধি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি হওয়ার পর এটি তার 3য় সরকারি সফর এবং গত এক দশকে 5মবার ভারত সফর। এই সফর এমন এক সময় হচ্ছে যখন ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ করতে চাইছে। নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতকাল তৃতীয় তথা শেষ একদিনের ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ড ভারতকে 41 রানে হারিয়ে ভারতের মাটিতে প্রথম দ্বিপাক্ষিক একদিনের সিরিজ জয়ের রেকর্ড করেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী গতকাল পশ্চিমবঙ্গে 830 কোটি টাকারও বেশি মূল্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কলকাতা থেকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগকারী 3টি অমৃত ভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন। বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র আজ দাখিল করা হবে। গাজায় শান্তি রক্ষার্থে বোর্ড অব পিসে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদীকে। সুইজারল্যান্ডের দাভোসে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 56তম বার্ষিক বৈঠক। নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 2-1 জিতে নিয়েছে। খবর পড়া শেষ হলো।